হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গীর সাথে পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 2 সেশন 2024-26 এডুকেশনাল স্টাডিজ CC02 চ্যাপ্টার 2 আজকে আমরা আলোচনা শুরু করব শিক্ষার উপাদান সমূহ, ফ্যাক্টরস অফ এডুকেশন। আজকে আমাদের চ্যাপ্টার 2 এখানে আলোচনা করব আমরা ফ্যাক্টরস অফ এডুকেশন। এখানে আমরা আজকে পর্ব প্রথম আলোচনা করব। প্রথম প্রশ্ন হচ্ছে, আধুনিক শিক্ষার প্রধান উপাদানগুলি কী কী? মূলত শিক্ষার আমরা 4টি উপাদান লক্ষ্য করি। এক হচ্ছে শিক্ষার্থী বা শিশু, শিক্ষার বিষয় এবং যাকে আমরা পাঠ্যক্রম বলি, শিক্ষার পরিবেশ এবং যাকে আমরা বিদ্যালয় বলে থাকি। প্রাচীনকালে শিক্ষা বলতে কী বোঝানো হতো, অথবা সংকীর্ণ অর্থে শিক্ষা বলতে কী বোঝো? প্রাচীনকালে অর্থাৎ শিক্ষার সংকীর্ণ অর্থে শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান সঞ্চালন করার প্রয়াসই হলো শিক্ষা। প্রাচীনকালে মনে করা হতো শিক্ষার্থীরা শূন্য কলসি এবং তার মধ্যে শিক্ষকই একমাত্র জ্ঞান দ্বারা পরিপূর্ণ করতে পারে। আধুনিককালে বা আধুনিক সময়ে ব্যাপক অর্থে শিক্ষা বলতে কী বোঝো? আধুনিকভাবে বা আধুনিক সময়ে ব্যাপক অর্থে শিক্ষার প্রয়াস হলো শিক্ষার্থীদের মধ্যে সহজাত গুণাবলীর বিকাশ ঘটানো। শিক্ষার্থী নিজের মধ্যে অনেক সম্ভাবনা নিয়ে এসেছে এবং তার মধ্যে সেই গুণাবলীগুলি বিকশিত করাই হচ্ছে শিক্ষা, সেটাকে বর্তমানে বলা হয়। ব্যাপক অর্থে বা আধুনিক ধারণা অনুযায়ী শিক্ষার উদ্দেশ্য কী? আধুনিকভাবে ব্যাপক ধারণা অনুসারে শিক্ষার্থী বা শিশুর গুণাবলী নির্দিষ্ট করে সঠিক পথে সেগুলো বিকাশ ঘটিয়ে প্রত্যাশিত আচরণের উন্মেষ ঘটানো বা জাগিয়ে তোলা বা আচরণের পরিবর্তন করাই হলো শিক্ষার উদ্দেশ্য। যে শিশু নিজের মধ্যে যে গুণাবলীগুলি নিয়ে এসেছে সেগুলিকে সঠিক পথে বিকাশ ঘটাতে হবে এবং সেগুলোর আচরণের পরিবর্তনের মধ্যে আরও উন্নত করে এগিয়ে নিয়ে যেতে হবে। নেক্সট হচ্ছে, শিক্ষা ব্যবস্থার প্রধান উপাদান কী এবং কেন? বা আধুনিক শিক্ষা ব্যবস্থার মূল কেন্দ্রবিন্দুতে কে বা কী অবস্থান করে? শিক্ষা ব্যবস্থার প্রথম প্রশ্ন হলো, কে শিখবে? এর উত্তর হলো শিক্ষার্থী, যার মধ্যে সুপ্ত সম্ভাবনা আছে, যে নমনীয় এবং যার কিছু শেখার আছে। আধুনিকভাবে ব্যাপক ধারণা অনুসারে শিশুর গুণাবলী নির্দিষ্ট করে তাকে সঠিক পথে সেগুলো বিকাশ ঘটিয়ে প্রত্যাশিত আচরণের উন্মেষ ঘটানো বা আচরণের পরিবর্তন করাই হলো শিক্ষার উদ্দেশ্য। সেই অনুযায়ী অর্থাৎ শিক্ষার্থী হলো শিক্ষার প্রধান উপাদান। শিক্ষার্থীর জৈব মানসিক এক সত্তা, বৃদ্ধি, প্রবণতা, আগ্রহ, পেশনা, তার মধ্যেই রয়েছে শিক্ষা অর্জনের জন্য যে সমস্ত বৈশিষ্ট্যের প্রয়োজন শিশু তার অধিকারী। তাছাড়া নমনীয়তা থাকার ফলে শিক্ষার্থী প্রতিনিয়ত নানাবিধি আচরণ করতে সমর্থ হয়। অর্থাৎ কি, একজন শিশুকে তুমি যেভাবে শেখাবে সে কিন্তু সেইভাবে শিখতে পারবে। সেই সাথে তার বুদ্ধি রয়েছে, আগ্রহ রয়েছে, ছোটোবেলায় তার অনেক কিছু বিষয়ে কৌতূহল থাকে, জানার ইচ্ছাটাও থাকে। শিক্ষার্থী তার সক্রিয়তা এবং অভিজ্ঞতার দ্বারা প্রতিনিয়ত পরিবেশের সঙ্গে অভিযোজন করার প্রচেষ্টা করে, যার ফল হলো শিক্ষা। এক কথায় তাই বলা যায়, শিক্ষার্থী ছাড়া শিক্ষা অর্থহীন। প্রধান ও একমাত্র প্রথম উপকরণ হচ্ছে শিক্ষার্থী। নেক্সট প্রশ্ন, শিক্ষা ব্যবস্থায় দ্বিতীয় উপাদানে কে থাকে? শিক্ষা ব্যবস্থায় দ্বিতীয় প্রশ্ন হলো, কে শেখাবে? শিক্ষার্থী কার কাছ থেকে শিখবে? তার উত্তর হলো শিক্ষক। শিক্ষার্থীকে শেখাতে হলে তার মধ্যে জ্ঞান এবং শিক্ষাদানের দক্ষতা থাকতে হবে। অর্থাৎ শিক্ষক হবেন এমন একজন ব্যক্তি যিনি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষার্থীদের জ্ঞান, যোগ্যতা এবং দক্ষতা অর্জনে সহায়তা করবেন এবং তাদেরকে পথ প্রদর্শন করবেন। পরের প্রশ্ন, শিক্ষার সংকীর্ণ ও ব্যাপক অর্থে শিক্ষকের ভূমিকা কী? সংকীর্ণ অর্থ বলতে প্রাচীনকালের দিকে শিক্ষক তার সঞ্চিত জ্ঞান ভাণ্ডার দিয়ে শিক্ষার্থীর শূন্য জ্ঞান পাত্রকে পূর্ণ করতেন। তখন মনে করতো শিক্ষার্থী কিছুই জানে না, কিছুই বোঝে না, কেবলমাত্র শিক্ষক যা বলবে সেটা শোনা, বোঝা এবং সেটাকে মেনে চলাই শিক্ষার্থীর কর্ম। বর্তমানে বা ব্যাপক অর্থে শিক্ষক শিক্ষার্থীর বন্ধু, পথ প্রদর্শক, দার্শনিক ভূমিকা পালন করে। শিক্ষার্থীর অন্তর্নিহিত প্রতিভাসমূহের পরিপূর্ণ বিকাশ সাধনে সহায়তা করেন। বর্তমানে মনে করা হয় যে শিক্ষার্থীর মধ্যে প্রতিভা বা গুণাবলী রয়েছে, কেবলমাত্র তাকে বুঝতে হবে, বন্ধুর মতো সহযোগিতা করতে হবে, তাকে কী প্রক্রিয়ায় এগিয়ে যেতে হবে, কোন দিকে এগিয়ে যেতে হবে তাকে নির্দেশনা দিতে হবে এবং তাকে সহায়তা করতে হবে। প্রশ্ন, শিক্ষক কেন শিক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত হন? উত্তর হিসেবে বলা যায় যে প্রাচীনকালে যখন নিয়ন্ত্রিত শিক্ষার কোনো বিকল্প ছিল না, তখন শিক্ষার্থীর সাহায্যকারী বা শিক্ষক বা পথ প্রদর্শক ছিলেন তার পিতামাতা বা অভিভাবক।
সমাজ যখন তার চাহিদা ও প্রত্যাশা পূরণের জন্য প্রথাগত বা নিয়ন্ত্রিত শিক্ষা প্রতিষ্ঠা করেন, যা বর্তমানে বিদ্যালয় হিসেবে পরিচিত, তখন এই কাজটির দায়িত্ব অর্পিত হয় শিক্ষকের ওপর। শিক্ষকের দায়িত্ব হলো শিশুকে মানব সম্পদে পরিণত করা। শিক্ষক হলেন মডেল, শিক্ষার্থীরা তাকে অনুসরণ করবে। তাই শিক্ষক শিক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ উপাদান। যেহেতু শিক্ষাদান প্রক্রিয়া এবং বর্তমানে যে সমাজ ব্যবস্থা তার বিভিন্ন দিক, বিভিন্ন পরিস্থিতি, নিত্য নতুন প্রযুক্তি ইত্যাদি সম্পর্কে সবসময় শিক্ষার্থীর পরিবারের লোক, বাবা মায়ের পক্ষে জানা সম্ভব নয়। সেই জন্য শিক্ষকের গুরুত্ব বা শিক্ষক পদটির আবির্ভাব হয়েছে। তাই শিক্ষকের দায়িত্ব হলো মানব শিশুকে মানব সম্পদে পরিণত করা। এই জন্য শিক্ষককে কিন্তু একজন মডেল বা আদর্শ হিসেবে তৈরি হতে হবে। সেই কারণে শিক্ষক শিক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ উপাদান। 9 নম্বর প্রশ্ন, পাঠ্যক্রম বলতে কী বোঝো বা পাঠ্যক্রম কী? শিক্ষা কার্যক্রম সম্পর্কে দ্বিতীয় ধাপে আসে কী শিক্ষা দেওয়া হবে। এর উত্তরটি যে উপাদান দেয় তাকে বলা হয় পাঠ্যক্রম। শিক্ষার্থীদের ব্যক্তিত্ব বিকাশ এবং তাদের মধ্যে আচরণের পরিবর্তন আনার উদ্দেশ্যে বিদ্যালয়ে যে সমস্ত কর্মসূচি নির্বাচন ও সচেতনভাবে পরিচালনা করা হয় তাদের সমন্বিত রূপকেই পাঠ্যক্রম বলা হয়। অর্থাৎ শিক্ষার্থীর ব্যক্তিত্ব বিকাশের জন্য তাদের আচরণের পরিবর্তন আনার উদ্দেশ্যে বিদ্যালয়ে কী করে, বিভিন্ন কর্মসূচি নির্বাচন করে এবং তার অন্তর্নিহিত সুপ্ত সম্ভাবনাগুলিকে বিকশিত করার প্রয়াস করে এবং সচেতনভাবে পরিচালনা করে তাদের সমন্বিত রূপকেই পাঠ্যক্রম বলা হয়। প্রাচীনকালে পাঠ্যক্রম বলতে কী বোঝানো হয়েছে অথবা সংকীর্ণ অর্থে পাঠ্যক্রম কী? প্রাচীনকালের পাঠ্যক্রমকে সংকীর্ণ বলা হয় কেন? প্রাচীনকালে অর্থাৎ শিক্ষার সংকীর্ণ অর্থে ব্যবহৃত হতো পাঠ্যক্রম। তখন শিক্ষকের নির্দেশই শিক্ষার্থীর করণীয় কাজকে পাঠ্যক্রম বলা হতো। শিক্ষক যা বলতেন শিক্ষার্থীকে তাই করতে হতো। শিক্ষক মনে করতেন যে কিছু কিছু জ্ঞান শিক্ষার্থীদের জীবনে খুবই প্রয়োজনীয়, সেই জ্ঞানের সমষ্টিকে পাঠ্যক্রম বলা হতো। তবে এক্ষেত্রে সেই জ্ঞান অর্জনের সামর্থ্য বা আগ্রহ শিক্ষার্থীর আছে কিনা তার উপর গুরুত্ব দেওয়া হতো না। এই কারণেই প্রাচীনকালে যে পাঠ্যক্রম প্রচলিত ছিল তাকে সংকীর্ণ বলা হতো। আর এই জন্যই পাঠ্যক্রমের এই গুরু শিষ্য দাতা গ্রাহিতার রূপটিকে আমরা পাঠ্যক্রমের সংকীর্ণ রূপ বলব। এই ছিল তোমাদের আজকের গুরুত্বপূর্ণ 10টা প্রশ্ন সেকেন্ড চ্যাপ্টারের থেকে। অবশ্যই ফার্স্ট চ্যাপ্টারের ক্লাসগুলো তোমরা দেখে নিও।